সামনে জায়গা দূর করে সামনে যান। নারায়ণগঞ্জে 21 জন শহীদদের নামে নির্মিত হয়েছে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। সোমবার 14 জুলাই বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের 5 উপদেষ্টা। তারা হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা পাঠিয়েছিলাম তালিকা করে, যেগুলো স্যার অনেকগুলো এখন এ সময় তারা বলেন, আমাদের জীবনে 5ই আগস্ট আসতো না যদি সম্পূর্ণ সংখ্যাহীন, ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে না তুলতো স্বৈরাচারী সরকার ব্যবস্থায়। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। এই আত্মবিসর্জনকে সম্মান দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যে গড়ার কাজ, সেটা শুরু করে দেওয়ার মাধ্যমে এবং সেটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। ওই বিজয়কে তখনই উদযাপন করতে পারবে যখন ওই লড়াইয়ের যে উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা অর্জন করতে পারব। গণভবনকে একটা জাদুঘর, এই কাশিবাদ বিরোধী জাদুঘর হিসাবে গড়ে তোলার জন্য কাজ চলছে। ওটা হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই যেখানে এই কাশিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত। আমরা উদ্যোগ নিয়েছি, আমরা সেই শহীদদের কবরগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা করছি। এই কাজও এগিয়ে যাচ্ছে। আমরা এই কাজগুলো শেষ করতে চাই সমস্ত 5ই আগস্টের মধ্যে, জুলাইয়ের 36-এর মধ্যেই। আমরা কাজগুলো অসমাপ্ত রেখে যেতে চাই না। তবে আমাদের সংগ্রামের ধারা আমরা শেষ করতে পারবো না, সেটা আপনাদের কাছে দিয়ে যাব। আপনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফাঁসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। আজকে আমরা সেই অসীম সাহসের যুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে আত্মত্যাগ, আপনাদের রেজওয়ানা বলেছে আপনাদের 21 জন শহীদ হয়েছে, এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে, 3.5 শতাধিক মানুষ আহত হয়েছে। নিজেকে আত্মত্যাগের মহিমাতে, প্রতিজ্ঞার দৃঢ় হয়ে ছুটে গিয়েছিল নারায়ণগঞ্জবাসীও তাদের মধ্যে ছিল। আমরা শ্রদ্ধা করে নারায়ণগঞ্জবাসীর সেই অবদানের কথা স্মরণ করি। আমাদের এই শহীদ ভাইরা যারা আছেন, যারা পরিবার আছেন, আহত যারা আছেন, তাদের স্মরণ করে, সম্মান করে, শ্রদ্ধা করি। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, ওনাকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলো চার্জশিট দেওয়ার জন্য। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব। স্মৃতিস্তম্ভের ফলকে উল্লেখ করা 21 জন শহীদ হলেন রিয়া গোপ, মোহাম্মদ রোমান, আরমান মোল্লা, মোহাম্মদ ইরফান ভুইয়া, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ মুহসিন, মোহাম্মদ জনি, ইব্রাহিম, মোহাম্মদ সজন, আদিল, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া, সোলেমান, ইমরান হাসান, হজরত বিল্লাল, শফিকুল, মোহাম্মদ সজল, মোহাম্মদ মাবরুর হুসাইন, মোহাম্মদ মাহমুদুর রহমান খান, মোহাম্মদ সাইফুল হাসান, আহসান কবির। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।